আল্লাহ নবী সাহাবী দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কালব ওই সময় আমি আমার বাচ্চাটাকে আমার বিবির সামনে মিথ্যা বাহানা দেখাতে লাগলাম, মিথ্যা আদর করতে শুরু করলাম, আমার বাচ্চাটার গালে চুমা দিতে লাগলাম, কপালে চুমা দিতে লাগলাম। আমার বিবি ওই সময় মনে করে আমার স্বামী হয়তো আমার বাচ্চাটাকে মেনে নিয়েছে। আমি আমার স্ত্রীর সামনে আমার বাচ্চাটাকে মিথ্যা আদর করতে লাগলাম, তার মুখে চুমো দিলাম, তার কপালে চুমা দিলাম। বাপ বেটা যেটা হয়, আমার স্ত্রী খুব খুশি হয়ে গেল। পরের দিন সকালবেলা আমার স্ত্রীকে বলছি, ওগো আমার বিবি, আমার বাচ্চাটাকে ভালো করে সাজুগুজু করে দাও, আমি নিজে বাপ হয়ে নিজে আমার বাচ্চাটাকে নিয়ে নানার বাড়িতে যাব, বাচ্চাটার নানার বাড়ি যাব, সাজুগুজু করে দাও। আল্লাহ নবী সাহাবী দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চার আড়াল করে আমি অগ্রিম ওই মরু ময়দানে ওই ফাঁকা জায়গাতে আমি একটা কোদাল লেগে এসেছিলাম, মাটি খনন করার জন্য একটা কোদালখানা আমি লেগে এসেছিলাম। তারপরে আমি আমার বাচ্চাটার হাতটা ধরে আমি ওর নানার বাড়ি যাওয়ার নাম করে আমি নিয়ে যেতে লাগলাম। বাচ্চাটা খুশি হয়ে গেল, বাচ্চাটা আমি দাহিয়াতুল কালব আমার হাতটা ধরে মামার বাড়িতে যাচ্ছে। তবে মামার বাড়ি যাওয়ার রাস্তাটা আমি পরিত্যাগ করে আমি উল্টো দিকে যেতে লাগলাম। ওই সময় আমার ছোট বাচ্চাটা বলতে লাগলেন, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, মামার বাড়ি যাবার রাস্তা তো এই দিকে, আপনি কেন এই দিকে যান? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখেন, ওই সময় দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় কিচ্ছু বলে না, বাচ্চাটার হাতটা ধরে ডান দিকে যেন যেতে লাগলেন, পুরো ময়দানে চলে গেল। দাহিয়াতুল কালব বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বাচ্চাটাকে একটা জায়গাতে দাঁড় করিয়ে দিয়ে আমি কোদাল নিয়ে একটা জায়গায় মাটি আমি খনন করতে লাগলাম, মাটি খুঁড়তে লাগলাম। ওই সময় আমার ছোট বাচ্চাটা আমায় জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আপনি কেন মাটি খনন করেন? আপনি তো আমায় বলেছেন আমাকে মামার বাড়ি নিয়ে যাবেন, কিন্তু না নিয়ে গিয়ে আপনি কেন মাটি খনন করেন? দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় কিচ্ছু বলে না, জবানখানা বন্ধ করে রেখে যান। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মাটি খনন করতে করতে দুপুর হয়ে গেল। প্রখর রোদ্দুরের কারণে আমার চেহারা থেকে ঘাম ঝরতে লাগলো। ওই সময় একটা কাপড় নিয়ে আমার ছোট্ট বাচ্চাটা কচি কচি হাত দিয়ে আমার চেহারার ঘামগুলো মুছে দিতে লাগলেন, আমার চেহারার ঘামগুলো মুছে দিতে লাগলেন। মাটি খনন করার সময় ধুলাবালিগুলো আমার দাড়ির ভিতরে ঢুকে গেল। আমার বাচ্চাটা কচি কচি হাত দিয়ে আমার দাড়ির ভিতর থেকে ময়লাগুলো যেন বাহির করে দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময় আমার বাচ্চাটার প্রতি যেন মায়া হয়ে গেল, আমার বাচ্চাটার প্রতি যেন দয়া হয়ে গেল। আবার অন্যদিকে আমার চিন্তা হয়, মেয়ে যদি বড় হয় মক্কার জমিনে, জি আমি এই মেয়ে সন্তান হওয়ার কারণে আরবের জমিনে আমি মুখখানা কি করে দেখাবো? সবাই তো আমায় তিরস্কার করবে। মেয়ের বাপ ওই সমাজে, মেয়ের বাপ যিনি হবে তার এক বিন্দু পরিমাণ সমাজে মর্যাদা নাই। কি নাই? মেয়ের বাপ যে হয়েছে তার এক বিন্দু মর্যাদা নাই। এখন দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবছেন, বাচ্চাটা যখন কচি কচি হাত দিয়ে দাড়ির ভিতরে, আব্বু দাঁড়া, তোমার দাড়ির ভিতরে ময়লা ঢুকেছে, কচি কচি হাত দিয়ে ময়লা পরিষ্কার করে দিচ্ছে। দাহিয়াতুল কালব বলেন, আমার দুপুর প্রখর তাপ রোদ্দুর মরুভূমিতে আমি যখন বাড়িটাকে খনন করতে করতে আমার চেহারা দিয়ে খুব ঘাম বার হয়। আমার বাচ্চাটা একটা কাপড় নিয়ে এই ছোট্ট ছোট্ট কচি কচি হাতে আমার ঘামগুলো মুছে দিচ্ছে। দয়া হয়েছে একদিকে, অপরদিকে লজ্জার ভয়ে আমি আমার বাচ্চাটাকে ডাকলাম, কচি এদিকে আসো, দেখো তো কতটা খনন করেছি, দেখো তো ঠিক হয়েছে কি। আমার বাচ্চাটা বুঝতে পারে না,
আমার বাচ্চাটা ঠিক ওই গর্তের কাছাকাছি যেই মাথাটা নিচু করে দেখতে গেল, আমি পাষণ্ডের মতো আমার বাচ্চাটাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম, গর্তের ভিতরে ফেলে দিলাম। এখন এই বাচ্চাটা তার বাপের চোখের আড়ালে যখন মায়ের কাছে মানুষ হচ্ছিল, মা তার বাপের ব্যাপারে বা সেই সময় আরবের প্রথা যে মেয়ে সন্তান জন্ম দিলে এরা নিজেরা খুব লজ্জাবোধ করে, এই যে মেয়েদেরকে এরা জীবন্ত কবর দেয়। সব কথাগুলো মা হয়ে বাচ্চাটাকে শোনাতো, মা হয়ে বাচ্চাটাকে শোনাতো। তো যেই গর্তের ভিতরে ফেলে দিয়েছে, সাথে সাথেই বাচ্চাটা তার আব্বাকে বলতে লেগেছেন, আব্বা আমার মা আমাকে যেটা শোনাতো ঠিকই শোনাতো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে, আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে তুমি আমাকে হত্যা করতে নিয়ে এসেছো। তো তবে আমার আপনার কাছে আমার একটা দাবি, আপনার কাছে আমার একটা দাবি। আল্লাহ নবী সাহাবী দাহিয়াতুল কান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এই ঘটনাটা শোনাচ্ছেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখেন, ওই সময় আল্লাহর নবী চুপচাপ বসে রয়েছেন আর চোখ দিয়ে টপ 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 করে পানির টোসাগানা জমিনের উপরে পড়তে লেগেছেন। আল্লাহ নবী অঝর নয়নে কাঁদতে লেগেছেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখেন, দাহিয়াতুল কান রাদিয়াল্লাহু যেই বাচ্চাটাকে গর্তের ভিতরে ফেলে দিয়েছেন, ওই সময় বাচ্চাটা বলতে লাগলেন, ও আমার আব্বাজান আপনি আমায় প্রাণে মারবেন না, আপনি আমায় জানে মারবেন না, আপনি আমায় মেরে ফেলবেন না। ও আমার আব্বাজান আপনি আমার জানটা ভিক্ষা দেন, আমি আপনার সঙ্গে কথা দিলাম আমার খাওয়া দিতে হবে না, আমার পড়া দিতে হবে না, আমি আপনাকে কখনো বাপ বলে ডাকবো না, আমি আপনার পরিচয় নিয়ে কখনো আরবের জমিনে আমি বাঁচবো না। ও আমার আব্বাজান তবে আপনি আমায় মারেন না, মারেন না, কোনদিন আমার এই চেহারাটা আমি আপনার সামনে দেখাবো না। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চাটা বারবার আমায় আব্বা 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 বলে ডাকে। ওই সময় আমার হৃদয় খানাটা জাহিলি যুগে এতটা পাষাণ ছিল, এতটা পাষাণ ছিল, আব্বা ডাক শোনার পরেও আমার কলিজায় এক বিন্দু পরিমাণ মায়া হলো না, এক বিন্দু পরিমাণ ভালোবাসা আমার জন্মালো না। একটা বড় পাথর নে আমার বাচ্চাটার সিনা বরাবর আমি জোর কদমে মারলাম, আমি জোর করে মারলাম। ছোট্ট বাচ্চাটা, আমার ছোট বাচ্চাটা কলিজা খানাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত খানাটা বাগির হতে লাগলো। ওই ফিনকি দেওয়া রক্তটা আমি দাহিয়াতুল কান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চেহারায় আমার বাচ্চার রক্ত খানা লেগে গেছে। তখন ওর জবান থেকে, আমার বাচ্চার জবান থেকে আব্বা 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 ডাক আমি শুনতে পাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই সময় আমি আমার দুটো কান থেকে বালিগুলো টেনে টেনে গেলে আমার বাচ্চাটাকে মাটিগুলো চাপা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর এতদিন আমার মেয়ের ওই কথাটা চিন্তা হতো না, তবে যেদিন থেকে আমি আপনার হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছি হুজুর, সেদিন থেকে আমার বাচ্চাটার আব্বা 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 ডাক দিন রাত যেখানেই যাই না কেন আমার এই কচি বাচ্চাটার আব্বা ডাক আমার কানে আসে। আমার কলিজার ভিতরে যেন সব সময় যেন চুরমার কানা হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি যাও অপরাধ করেছি, হুজুর আমি যাও অন্যায় করে ফেলেছি, হুজুর আমার গুনাহ কি আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার অপরাধ কি আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখেন, আল্লাহর নবী যত কাঁদে দাহিয়াতুল কান রাদিয়াল্লাহু তাআলা আনহু তত কাঁদেন। আমার আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক
আমার দাহিয়াতুল কলবের অন্যায়টা, আমার দাহিয়াতুল কলবের অপরাধ কানাটা আমি আল্লাহ ঈমানের কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমি আল্লাহ আমার দাহিয়াতুল অন্যায় কানাটা আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলে তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাই দাহিয়াতুল কলব যে অন্যায়টা করেছে, আমরা কোনোদিন এখানে যারাই আমরা বসে আছি এই অন্যায় কোনোদিন আমরা করেছি? কথা বলে না, করেছি? তাহলে দাহিয়াতুল কলবের এত বড় অন্যায় করার পরেও যদি আল্লাহর দয়া হয়, আল্লাহর দয়া হয়, আল্লাহ যদি দাহিয়াতুল কলবের অন্যায় ক্ষমা করে দেন, মাফ করে দেন, তাকে ক্ষমা করে দিয়ে দাহিয়াতুল কলবের আল্লাহ এমন একটা দরজা দিয়েছিলেন। নবীজি বলেন, আমার কাছে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন আসতেন, তবে ম্যাক্সিমাম সময় যে সূরাত ধরে আসতেন সেই সূরাতটা হলো দাহিয়াতুল কলবের সূরা। জোরে বলে, আর যদি হবে না সুবহানাল্লাহ। তাহলে সেই দাহিয়াতুল কলব দ্বীনের কলেমা পড়ে মুসলমান হবার পর থেকে তিনি দ্বীন ইসলামটাকে জীবনে যেমন জামানে বলেছেন, কর্মেও বাস্তবায়ন করেছেন। তার ইবাদতে আল্লাহ তো খুশি, তার সূরাত ধরে জিবরাইল ম্যাক্সিমাম টাইমে নবীর কাছে আসতেন। জোরে বলে, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করলেই আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের না চাওয়াতে না বলাতে, আমার বাপও ছিল মুসলমান, বাপও ছিল ইমানদার, আলহামদুলিল্লাহ আমরা তাদের ঔরাস থেকে পৃথিবীতে এসেছি। হবার পর থেকেই আমাদের কানে হয় আমার বাপ দিয়েছে, না হয় আমার চাচা, না হয় আমাদের মসজিদের ইমাম, আমরা শুনতে আল্লাহর ধ্বনি আযান শুনেছি। শুনেছি না শুনিনি? শুনেছি না আমরা? হ্যাঁ, শোনাতে হবে। বাচ্চা ভূমিষ্ঠ হবার পরই যেখানেই হোক চেষ্টা করবেন তার বাপ হোক যেই হোক তার ডান কানে আযান দেওয়া। পৃথিবীতে ভূমিষ্ঠ হবার সাথে সাথেই সে যেন মহান আল্লাহর ধ্বনিটা শুনতে পায়। কি পায়? এমন লোক আছে মোটামুটি 2-10 দিন 15 দিন পরেও আযান হয় না, ফোন করে, হুজুর সে আযানটা হয়নি। কি হয়নি? সে আযান দেবেন তো আযান দাও। এখন তো ও তো পূর্ণ হয়ে গেছে, ওর জীবনের হায়াত অলরেডি 7 দিন পার হয়ে গেছে। কি বুঝলেন ভাই? 7 দিন 8 দিন অলরেডি ওর জীবনের হায়াত শেষ হয়ে গেছে, এখন আযান। তো এগুলো দোষ কার? বাপ মায়ের। বাপ আযান না দেওয়ার কারণে আযান হয়নি। তাহলে আমরা কেমন মুসলমান চিন্তা করেন? প্রতিদিন 5 বার করে আযান শুনছি, তারপরেও অনেকে আমরা আযানটা শুদ্ধভাবে দিতে পারি না, জানিও না। মাইকে না দিতে পারলেও অন্তত বাচ্চার কানে দিতে পারবো তো। এতটুকু যদি হক আমার বাচ্চার আদায় বাপ হিসেবে না করতে পারি, তাহলে আমি যোগ্য বাপ নয়। ভাবতে হবে আপনি হলেন অযোগ্য বাপ। কি বাপ? অযোগ্য বাপ। সুতরাং সন্তানদের হকের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে যেন ঈমান ইসলামের উপরে কায়েম রাখে। বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা। সময় সংক্ষেপ। দ্বিতীয় নম্বর একেবারে শর্টে বলে দিই। দ্বিতীয় নম্বর সবথেকে বড় রহমত হলো, বড় নেয়ামত হলো আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের জন্য রহমত, তিনি আমাদের জন্য মস্ত বড় নেয়ামত। ভাই সব সময় ভাবেন তিনি কেমন নবী, তিনি কেমন দয়ার নবী। আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করেছে। ভাই এই নবীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বহু নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আল্লাহ আখিরি নবীর উম্মত আমাদেরকে করে। আচ্ছা, আমরা কোনোদিন দরখাস্ত করেছি? কথা বলেন। দরখাস্ত করেছি? দরখাস্ত করি নাই, তারপরেও আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছে। ভাই আমরা ভাগ্যবান তো? ভাগ্যবান তো? একবার বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমাদের নবীর কত মর্যাদা, কত মর্যাদা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে শোনাচ্ছেন, হাবিব আপনি জানেন আমি আপনার কত মর্যাদা দিয়েছি? আপনি জানেন আমি আল্লাহ আপনার এত মর্যাদা দিয়েছি, সব নবীদের থেকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি।
আপনারা বলেন, আমি হাসানুজ্জামান, আমি এখানে যতক্ষণ আসিনি আপনারা চিনতেন? কথা বলেন, চিনতেন? চিনতেন না। আচ্ছা, আপনারা চিনতেন না। এবার বলেন, আমি যতদিন পৃথিবীতে আসিনি আমার বাপ মামাই চিনতো? গ্রামবাসী চিনতো? আমার কোনো নাম ছিল? আমার পরিচয় পরিচিতি কিছুই ছিল না। পৃথিবীতে এসেছি, আসার পরে আমার নাম রাখা হয়েছে। আমার আস্তে আস্তে দুনিয়ার সবকিছু আমি যখন করতে লাগলাম, মানুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা করতে করতে আমার একটা পরিচয় পরিচিতি ঘটেছে। তবে ভাই, আমার আপনার নবীকে আল্লাহ এমন মর্যাদাপূর্ণ নবী করেছেন। নবী পৃথিবীতে আসে নাই, পৃথিবীতে আসার অলরেডি অনেক আগে থেকে আমার আল্লাহ অন্য নবীদের পিরিয়ডে আমার আল্লাহ আমার নবীর জিকির করিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা আয়াতই শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শুনে রাখো, আমি আল্লাহ পাক আমার হাবিবকে এত ভালোবাসি, এত মোহাব্বত করে, এত প্যার করে। আমি আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করলাম সবার প্রথমে। নবী আমার বলেন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরখানাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমার নূরখানাকে সৃষ্টি করেছেন। ও আমার সাহাবীরা, তবে আল্লাহ পাক আমায় সৃষ্টি করেছেন প্রথমে, তবে আল্লাহ আমায় সবার শেষে পাঠিয়েছেন। আল্লাহ পাক এবার আমার নবীকে শোনাচ্ছেন, হাবিব, আমি আল্লাহ তোমায় কত ভালোবাসি, তোমায় কত মহব্বত করি। তুমি একবার স্মরণ করো, তোমার আগে যে নবীকে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, সে নবীর নাম হলো ঈসা ইবনে মারইয়াম। কি বলুন? আমার নবীর আগে কোন নবী এসেছে? ঈসা আলাইহিস সালাম। সেই নবীর উপর আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন। কিতাবটার নাম কি জানেন আপনারা? সেই কিতাবের নাম কি? কি সর্বনাশ! আল্লাহু আকবার। বুঝতে পারছেন ভাই? ছোট্ট কথা আসলে না, সে বলে না কথাই বাড়ে লতা, না কি বলে না, একটা কথা আছে না, কথা বাড়ে। যাই হোক, একটা কথা বলে আরেকটা কথা মনে পড়ে যায়। আমরা যারা স্কুলে বাচ্চাদের ভর্তি করি, আচ্ছা বলেন, একটা স্কুলে প্রতিদিন 5টা করে পিরিয়ড হয়, 6টা পিরিয়ড হয় না? হয় না? এক একটা পিরিয়ড 45 মিনিট করে হয় না? 45 মিনিট। আচ্ছা, কয়টা সাবজেক্ট পড়ায় একটা ক্লাসে? একটা সাবজেক্ট। শিক্ষক কয়টা থাকে? কথা বলে একটা থাকে তো। একজন শিক্ষক 45 মিনিট একটাই সাবজেক্ট বাচ্চাদের বোঝাবেন। আচ্ছা, একটা সাবজেক্ট যদি 45 মিনিট পড়ানোর পরে ছাত্ররা এত বুঝে যায়, এই বোঝার কারণে কোনো বাচ্চা ডক্টর হয়, কোনো বাচ্চা মাস্টার হয়, কোনো বাচ্চা ইঞ্জিনিয়ার হয়, কোনো বাচ্চা পাইলট হয় না? সব হয়। আচ্ছা বলেন, 45 মিনিট মনোযোগ দিয়ে শোনার কারণে যদি সে পাইলট হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, আচ্ছা এবার আপনি বলেন, এই পৃথিবীতে আমার আল্লাহ ওজিফা বা সহিফা অনেক দিয়েছেন, তবে আসমানি মূল কিতাব দিয়েছেন 4টি। কয়টি কিতাবে এসেছেন? মোট আসমানি কিতাব আছে 105টি। কয়টা? 105টা। তবে সেগুলো ছোটি ছোটি কিতাব, যেগুলো সহিফা বলা হয়। মূল যে কিতাব 4টি। কয়টি? 4টি। একটা হলো সর্বপ্রথম আমার আল্লাহ যে কিতাবটা দিয়েছেন, সেই কিতাবটা হলো তাওরাত। কি বলুন? তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। কয়টা কিতাব বললাম? 4টে কিতাব। এবার আপনি বলেন, 45 মিনিট যদি একটা শিক্ষক একটা সাবজেক্ট পড়িয়ে ছাত্ররা মাস্টার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, তাহলে 4টে সাবজেক্ট পড়ানোর জন্য আমার আল্লাহ শিক্ষক পাঠিয়েছেন কয়টা জানেন? শিক্ষক কয়টা পাঠিয়েছেন? আমার আল্লাহ এই 4টি কিতাবকে পড়ানোর জন্য, পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ 1 লাখ মতান্তরে 2,24,000 শিক্ষক আল্লাহ এই জাতির জন্য পাঠিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে 4টে কিতাব পড়াতে আল্লাহ শিক্ষক পাঠিয়েছেন 2,24,000। তাহলে তারপরেও এ জাতি যদি বলে আযান দিতে পারিনি, তাহলে এ জাতির অবস্থা খারাপ হবে না ভালো হবে? কথা বলে, জাতির অবস্থা খারাপ
লাভ হবে 45 মিনিট পড়ার পরে যদি সে মাস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, তাহলে 2,24,000 শিক্ষক মিলে আমার আপনাকে পড়াচ্ছেন। তাহলে ভাই বলুন, এই জাতি এর পরেও যদি বলে নামাজ শুদ্ধভাবে পড়তে পারি না, এই জাতি এখনো যদি বলে কিভাবে ওযু করতে হয় জানি না, তাহলে এই জাতির দশা এই এখন যা হচ্ছে এরকম হবে না ভালো হবে? কি বলছিলাম তাহলে নবী ঈসা আলাইহিস সালামের উপরে কি কিতাব এসেছেন? ইনজিল কিতাব। কি কিতাব? ইনজিল কিতাব। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার নবী, আমি আল্লাহ পাক তোমায় এত ভালোবাসি, তোমায় এত মোহাব্বত করি, তোমায় এত বিয়ার করে। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করার আগে তথা পৃথিবীতে পাঠানোর আগে আমি আল্লাহ পাক অন্য নবীদের পিরিয়ডে, অন্য নবীদের কিতাবে আমি আল্লাহ তোমার জিকির করেছি। কি জিকির কেন করলেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, কালা ঈসা ইবনে মারইয়াম। আপনি স্মরণ করুন, আপনি একবার ভাবুন ওই ঈসা ইবনে মারইয়ামের কথা, যে ঈসা বলেছিলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল শুনে রাখো, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে রাসূল হয়ে এসেছি। ও আল্লাহর বান্দারা শুনে রাখো। আবারও তিনি বললেন, ও মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি ঈসা সত্যতা প্রকাশ বা সত্যতা মেনে নিলাম। তাওরাতের ভিতরে যা আল্লাহ দিয়েছেন, তাওরাতকে আমি সত্যতা বলে মেনে নিলাম, সত্য বলে মেনে নিলাম। তাওরাতের উপরে আমি ঈমান আনলাম। ও আমার অনুসারীরা, ও বনি ইসরাঈলরা শুনে রাখো, এবার তোমাদেরকে এমন একটা সংবাদ শোনাবো, মুবাশশিরাম বিরাসূল, একটা রাসূলের ব্যাপারে তোমাদেরকে একটা সুসংবাদ আমি শোনাবো। আল্লাহর বান্দারা শুনুন, আমার আপনার নবীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, আমার আপনার নবীকে আল্লাহ কত ইজ্জত আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীতে পাঠায়নি, পাঠানোর আগে অন্য নবীদের পিরিয়ডে আল্লাহ আমার আপনার নবীর জিকির করাচ্ছেন। ওই সময় ঈসা আলাইহিস সালাম বলেন, ও মুবাশশিরাম বিরাসূল, একটা রাসূলের ব্যাপারে সুসংবাদ দি, যে রাসূল ইয়াতি মিন বাদিহি, যে রাসূল এখনো পৃথিবীতে আসেনি, ইয়াতি মিন বাদিহি, যে রাসূল আমি ঈসা আমার পরে পৃথিবীতে আসবে। জোরে হবে, আরো জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ও মুবাশশিরাম বিরাসূল, একটা রাসূলের ব্যাপারে সংবাদ দিচ্ছি, খুশির সংবাদ। ইয়াতি মিন বাদিহি, যিনি কিনা আমার পরে পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সেই নবীর নাম কি হবে সেটাও আল্লাহ ইনজিলে ঘোষণা করছেন। সে নবীর নাম কি হবে? ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে শোনাচ্ছেন, ইসমুহু, তার নাম রাখা হবে আহমদ। জোরে বলেন, আরো জোরে হবে না, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যে আসে নাই, সেই নবীর পিরিয়ডে আল্লাহ আলোচনা করাচ্ছেন আমার নবীর নামটা কি রাখা হবে, সে কথাটাও আমার আল্লাহ জিকির করাচ্ছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আমার আলোচনা আর বাড়াবো না, অলরেডি আমার সময়। তো ভাই আমি বিদায় নেব, তার আগে একটুখানি আমরা দাঁড়িয়ে যাই, একটু সালাম পড়িয়া নবী সালাম।